আমরা হয়ে গেছি যাযাবরদের মতো, একবার এই বাড়ি একবার ওই বাড়ি। ছোটোবেলা থেকেই আমরা ভাড়া থেকে আসছি, তো জানো যারা ভাড়া থাকো তারা নিশ্চয়ই বোঝো কতটা কষ্ট। এই মালপত্র বয়ে নিয়ে যাওয়া, তাকে আবার গোছানো, গাছ নিয়ে খুবই কষ্টকর হয়। তো আমাদের বাবা জীবনে আমাদের জন্য একটা কিছু করে দিয়ে যায়নি। যদি একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে যেত, হয়তো আমার মাকে এতটা কষ্ট ফেস করতে হতো না, আমাদেরও করতে হতো না। দুই বোনের জানতাম কি যে একটা মাথা গোঁজার ঠাঁই আছে, কিন্তু সেই তো আর নেই। জানি না ভবিষ্যতে কখনো কিছু বানাতে পারবো কি না। যদি বানাতে পারি তাহলে দেখো আমার মায়ের নতুন মানে মহারাজের নতুন ঘরে এসছে। তো এই যে আমার বাবার ছবিটা মা এখানে লাগিয়েছে, দেখছো চাবিগুলো কীভাবে আমার মা ঝুলিয়েছে। ছোটো ছোটো জিনিসগুলো আমার মা খুব সুন্দর করে রাখে। আর এইটা হচ্ছে এখানে খাবার এসছে, কেন রান্নাঘরটা সেইভাবে গোছানো নেই। আমার মেয়ের দুটো জলের বোতল আর এই কটা রাবার ব্যান্ড ওর মিমি ওকে কিনে দিয়েছে। আর আমার মাম্মাম সোনা খেলছে, ওই যে দিদা শুয়ে আছে, মাম্মাম সোনা খেলছে টেবিল ফ্যান মাথার সামনে, দেখতে পাচ্ছে। আর ওইখানে দেখো কতগুলো ফটো আছে, ওখানে আমার বাবা, দিদির মেয়ে, ছোটোবেলা আমার জামাইবাবু সবার ছবি আছে। আর এইটা হচ্ছে আমার মাদের আলমারি। আমার মাদের অবশ্য এই আলমারিটা আমার দিদি দিয়েছে আমার মাকে, নতুন আলমারি কিন্তু এটা। আর এই হচ্ছে আমি, আর এইটা হচ্ছে পুরো ঘর, দেখতে পাচ্ছি। এখানে একটা বড় জানলা আছে, এখানেও একটা জানলা আছে, দুটো জানলা আছে। আমার মায়ের হচ্ছে 6-7 খাট, যেহেতু আমরা যাব বলে মা নিয়েছিল। আর এই হচ্ছে দেখো এইটুকুনি স্পেস বসেছে, দেখতে পাচ্ছি। এই যে মা হচ্ছে এখানে সিংহাসনটা রেখেছে। আর এখানে এখনো সেইভাবে গোছানো হয়নি। এখানে আমি তেল নিয়ে এসেছি, আমার মা মুড়ি খুলে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে সুজি বসিয়েছি। সুজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই সিলিন্ডারটা, জলের ডিসপেন্সারি এখনও সেইভাবে মা গুছিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে করে গোছাবে। কারণ এই মানে একদিন নোটিশে মা ঘরটা ছেড়েছে, তো বলতে গেলে ওরা বলছে নাকি বাড়ি বিক্রি করে দিয়েছে, তারপর একদিনের মধ্যেই মাকে ঘর ছাড়তে হয়েছে। এই জন্য মা হচ্ছে শনিবার জানতে পেরেছে, রোববার কালকে ঘর ছেড়েছে। তো সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে করে গোছানো। তো চলো মাম্মাম ওইদিকে হেঁচকি তুলছে, ওকে জল টল খাওয়াই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এতটাই। চলো টাটা।